হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে দুপুরবেলা খেতে বসার আর আগের মুহূর্তে আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। আজকে দুপুরের ডিলিশিয়াস মেনুগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মটর ডাল দিয়ে হয়েছে কুমড়ো শাক, আর এখানে হয়েছে বাঁধাকপি ঘন্ট, আর এখানে আছে মাটনটা কালকেরই ছিল, ফ্রিজে ছিল, তাই একটু গরম করে নিলাম ফ্রিজ থেকে বের করে। আর সব থেকে মানে সুস্বাদু যে খাবারটা সেটা হচ্ছে এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা পেস্ট করে ভেতরে পুর করে এখানে বেসনে পকোড়া ভাজছি চুবিয়ে। এটাই হচ্ছে আমাদের 100-এ 100 একদম হিট আজকের মেনু। মাটনও আমাদের খেতে ইচ্ছা করছিল না, এই বড়াটা খেয়ে যত ভালো লাগছিল। তো ভাবলাম বড়াটা ভাজতেই ব্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে দুটো কথা বলতে বলতে ব্লগটা শুরু হয়ে যাবে। আর আজকে শনিবার দিন আর এখন দুপুর এখন বাজতে যাচ্ছে 3:15 ধরো, মানে 2:30টার সময় তোমাদের সাথে ব্লগটা আমার শুরু হয়ে গেছে। আর এখন আমি চলে এলাম আবারও তোমাদের সামনে একটু কথা বলে নিই। স্নান করা হয়ে গেছে আমার, স্নান করেই আমি পকোড়াটা ভাজতে চলে এসেছি, আর তোমাদেরকে একটু হাইও বলে দিলাম। আর ওর মুস্কুর পাপা হঠাৎ এই মুহূর্তে একটু অসুস্থ হয়ে গেছে, অসুস্থ ফিল করছিল, তাই আমি ক্যামেরাটা বন্ধ করে গেছিলাম। আর এখন ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব, ওর টাইম মতো খাওয়া হচ্ছে না। কালকে রাত্রে খুব দেরিতে খাওয়া দাওয়া হয়েছিল, সকালেও খুব দেরিতে খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য আর কি ও বাথরুমে আছে। আমি হেসেই কথা বলছি, তোমরা বুঝতে পারছো না, কিন্তু সত্যি তাই। এই মুহূর্তে আমরা খুব টেনশনে ছিলাম। এখন ওর শরীরটা একটু বেটার লাগছে, ও প্রেশারের ওষুধ আর গ্যাসের ওষুধ একটা খেয়ে নিয়েছে, খেয়ে ভালো করে শ্যাম্পু করে স্নান টান করে এই দেখো আমার বরকে খেতে দিয়েছি। তো যদিও প্রেশারটা হাই মনে হচ্ছিল কি নাই বুঝতে পারছি না, গ্যাসের প্রবলেম হতে পারে। রুটি খেয়েছিল, বললো অ্যাসিড হয়ে গেছে। তো চলো অল্প একটু মাটন দিয়েই এখন দুপুরবেলা মেনু আমরা খেয়ে নিই। চলো খেয়ে আবার তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধে এই 7:30 পার হচ্ছে আমি চলে এলাম একটু মুড়ি মাখা আর চা করতে। বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু, আর আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাইরে থেকে খাবার দাবার মানে চপ মোমো এই সমস্ত কিছু নিয়ে আসার কথা ছিল, তো সেটা যাওয়া হলো না যেহেতু বাইরে বৃষ্টি। সো আমি ঘরেই রেডি করছি, খুব ডিলিশিয়াস আর কি বলতে পারো। বৃষ্টির দিনে এরকম খাবার খেতে খুব ভালো লাগে, শুধু মিস করছি চপটাকে। তো চলো দেখো কি করি। আর দাঁড়াও, কথা বলতে বলতে কড়াইটা পুরো পুড়ে গেল। তো আগে বলেই দিই, এরকম করে মুড়ি মাখা নিশ্চয়ই অনেকেই খেয়েছো। পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এরকম করে ভালো মতো, তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম। তো দেখো এরকম সুন্দর করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে মুড়িটা মাখবো এরকম করে। আর সাথে অবশ্যই হচ্ছে চা, দুধ চা, খুব সুন্দর ঘন করে একটু দুধ চা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এরকম দুধ চার সাথে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভাজা হতে থাকা তোমাদের সাথে দুটো কথা বলে নিই। সন্ধ্যে থেকে আমার চোখ মুখ খুলে গেছে, দেখে মনে হচ্ছে যে আমি কতটা ঘুমিয়ে উঠেছি। আসলে সেটা না, মানে একদম ঘুমাতে পারিনি। শুকনো লঙ্কা একটু ঝাঁজ উঠছে, ঘর দর সব বন্ধ, দরজা জানা। মিশোতে আমি সার্চ করছিলাম, একটা জুয়েলারি অর্ডার করলাম পুজোর জন্য। আর যেই ব্লাউজটা আমার দরকার ছিল কিছুদিন আগে দেখেছিলাম, সেই ব্লাউজটা কিছুতেই খুঁজে পাচ্ছি না আমি আমার পুজোর একটা শাড়ির ম্যাচিংয়ের জন্য। আর পুজোর শপিং ব্লগটা আমি করবোই, তার জন্য তো সব কিছু গুটিয়ে নিতে হবে, কিছু গুটাতে পারছি না। এখন ব্লাউজটা 2 ঘন্টা যাওয়া সার্চ করলাম, পেলাম না, হয়তো আউট অফ স্টক। দেখা যাক, যদি পাই, না হলে আমাকে অন্য ডিজাইনের ব্লাউজ নিতে হবে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিশাপ।
এখন রাত্র 10:45 তোমাদেরকে গুড নাইট বলতে এলাম, শুয়ে আছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এখনও খাবো। আর সবাই মিলে দেখছি এখানে মুভি, এই মুভিটা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। বাংলা একটা মুভি চলছে এখানে। আর এখানে মুভি দেখতে দেখতে ভাবলাম যে অ্যাড দিলেই উঠে গিয়েই ভাত নিয়ে আসবো, আর এই মেঝেতে বসেই ভাত খাবো। মা মেয়েকে খাওয়াচ্ছে ভাত, আর মেয়ে ভাত খেতে খেতে কার্টুন দেখছে, মা খাওয়াচ্ছে ওকে বসে, আর মুস্কুর পাপা টিভি দেখছে। তো চলো আমরা আধা ঘন্টার মতো আরও টিভি দেখে তারপরে একবারে রাত্রে ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। তো তোমাদেরকে টাটা, গুড নাইট, দেখা হবে সকাল সকাল। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 10:30, আর আমি ভাবছি যে একটু স্নানটা সেরে আসি। আর স্নানটা সেরে এসে তারপরে রান্নাবান্না করব। একটু বাইরে যাওয়ার কথা, একটু নতুন একটা কিছু যেটা আমার মানে খুব প্রয়োজন হয়ে পড়েছে, তোমাদেরকে আমার বলা হয়নি, সবটা নিয়ে এসে একবারে জানাবো। তার জন্য তোমাদেরকে কিচ্ছু আগে থেকে বলিনি। তো ব্লগটা কন্টিনিউ করো, এই ব্লগে না হলে তো নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আর আজকে সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই চা করে প্রথমে গাছে জল টল দেওয়া হলো, গাছে সার দেওয়া হলো, সব কিছু কমপ্লিট করে দেন আর কি এসে চা করলাম। চাটা করার পরে তখনও তোমাদের সামনে আসতে পারিনি, চা করলাম, চা খাওয়া হয়ে গেল, চা টোস্ট খেয়ে তারপরে ইচ্ছে হলো আজকে সানডে যে একটু ছোলার ডাল রুটি করব। তো ছোলার ডাল রুটিও হয়ে গেছে। ঘড়িটা এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিব, কথা বলছি 10:30 পার হয়ে গেল। তো এখন ভাবছি যে না, রান্নাবান্না মোটামুটি কালকের আছে। মটর ডাল করেছিলাম কুমড়ো শাক দিয়ে, তোমরা দেখেছিলে, সেই ডালটা আছে। আর সাথে হবে আজকে একটু মোচা ঘন্ট হবে। আর কিছু করব না, কারণ আমি এখন বেরিয়েই যাব স্নান টান করে। আমার খুব কতগুলো কাজ আছে, 2-3টা কাজ করে এসে দেন আর কি আমি রান্নাতে যেতে পারবো। তার জন্য ভাবলাম একবারে স্নানটা করে বের হই, ফ্রেশ লাগবে। আর শরীরটা খুবই খারাপ লাগছে, তার জন্য আর কি স্নান করার মানে সকাল সকাল করতে হচ্ছে। পরে বিকেল দিকে না হয় আরেকবার করে নেব, করতেই হবে। এত কিছু কাজকর্ম করে এসে শরীরটা আবারও ঘেমে তেতে যাবে। তো ঘড়িটা দেখে নাও, 10:40 হয়ে গেল কথা বলতে বলতে। মুস্কু এখন শুয়ে আছে, ওকে ঘুম থেকে উঠেই তারপরে আবার আরেকটা কাজ করা হয়েছে, সেটা বলাই হয়নি। মুস্কুর যতগুলো জলের বোতল ছিল সবগুলো জলের বোতল আমি একদম ধুয়ে একদম 10টা জলের বোতল ধুয়ে বয়েল করে মানে ওগুলো স্টাইরলেস করে রেখে দিয়েছি, একদম হয়ে গেছে ওগুলো। এখন আমার রান্নার কাজটা বাকি আছে। তো এখানে দেখো মোচাটা ফ্রিজে রেখেছিলাম, পরশুদিন নিয়ে এসেছে মোচাটা। এখন এই মোচাটাকে মা মোচা ঘন্টের জন্য রেডি করে দিবে, মানে কেটে কুটে দেবে। আর মোচা বাছতে জানোই কত টাইম লাগে। মা ভাতটা বসিয়ে দিয়ে এটা করবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে আসছি। ছোলার ডাল এখানে হচ্ছে রুটিটা রেখেছি, ছোলার ডালটা এই যে দেখো আলু দিয়ে আজকে ছোলার ডালটা খুব মাখো মাখো ঘন ঘন করে করেছি, দেখতে ভালো লাগছে, যেরকম খেতেও ভালো হয়েছে। চলো গাইস আমি এখন স্নান টান করে আসি। দেখালাম সবকিছু তোমাদেরকে সকাল থেকে, স্নানটা করে নিই কারণ আমার সত্যি কিরকম লাগছে। আর কালকে মুস্কুর পাপা হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছিল, গরমের জন্যই হতে পারে। এই যে দেখো এই পাশে জঙ্গল টঙ্গল হয়ে গেছিল, এই জঙ্গলগুলো এই দুই জানলার ধারে, যেহেতু পাশের বাড়িতে কেউ থাকছে না, তো সেগুলো পরিষ্কার করে এসে হঠাৎ মাথাটা ঘুরে গেল, প্রেশারের ওষুধ খাইনি, বাথরুমে বসে পড়েছিল। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, ভয় পাওয়ারই কথা, ওর পাপা একটু ভয় পেয়ে গেছে। তার জন্য আমাদের কালকে রাত্রে বাইরের যে কাজটা ছিল সেটাও হয়নি, সেই কাজটা যদি পারি আজকে করব। দেখা যাক, হ্যাঁ একবারে 2-3টে কাজ নিয়ে বের হচ্ছি। আর কাজ শেষ করে এসে অবশ্যই তোমাদেরকে বলবো। আর যেটার জন্য আমার বেশি এক্সাইটমেন্ট সেটার জন্য আলাদা একটা ব্লগ হবে। সো চলো, হ্যাঁ আর কথা না বলিয়ে তোমাদেরকে ইসে না করে মানে কনফিউজ না করে আমি ব্লগটা এখানে আপাতত রাখছি বলতে আমি বাথরুম থেকে স্নানটা সেরে আসি, দেন রেডি হয়ে বেরোনোর সময় কথা হবে। আর তারপরে তো কি রান্না হলো এসে আবার কথা হবে। সো চলো, হ্যাঁ স্নান সেরে চলে এসেছি, ঘড়িতে এখন 11:10 আর আমি তাড়াহুড়ো করছি, যদি ওর পাপা ফোন করে তাহলে তো আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো মেয়ে আবার দেখো খাচ্ছে রুটি, ওকে স্নান করানো হয়নি, ওকে ভাবলাম একবারে স্নান করিয়ে তারপরে নিয়ে যাব, ও বলে যাবে আমাদের সাথে। তো বাড়িতে থেকে কি করবে ভাবলাম, বাচ্চাটাকে বোরিং হয়ে যায়, ও একটু ঘুরে আসুক, রাস্তাঘাট দেখলেও ভালো লাগে। আর বন্ধুরা পুজোর তো একদম সামনে চলে এসেছে, পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে সেটা দেখতে পেলাম। তো চলো সিঁদুরটা পরে নিই, পরে এখন ব্রেকফাস্টটা সেরে ফেলবো, তারপরে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো চলো যাওয়া যাক।
রেডি হয়ে গেছি, মেয়ে এখানে রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে। বাবা চলো। তো চলো বন্ধুরা যাই, আমি এসে তোমাদের সাথে আবার কথা হবে, রান্না বান্না কি করব শেয়ার করব। চলো 11:15 বেজে গেছে অলরেডি, আমি এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি। চলো 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 যাওয়া যাক। বন্ধুরা বাড়ি চলে এলাম। যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা অল্প একটু পরিমাণ হয়েছে, আর তারপরে যে বাকি 2-3টে কাজ ছিল সেগুলো হয়নি। একটা কাজ সাকসেসফুলি হয়েছিল, তো একটা কাজ হয়ে গেছে, যে একটা কাজ সবথেকে বড় কাজটা আমাদের হয়ে গেছে। আর আরেকটা কাজ যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা একটু ঝুলে গেল ব্যাপারটা, তো আমাদেরকে কাল পরশু আবার যেতে হবে। তো চলো আমি এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আবার ভিডিওটা এডিটিং করতে হবে। মা ততক্ষণে মোচা ঘন্টটা কেটে দিয়েছে, ভাত অলরেডি হয়ে গেছে, মেয়ে স্নান আমার স্নান দুজনেরই হয়ে গেছে, তোমরা দেখেইছো মানে জানো। তো তখন বলেছিলাম হয়তো কি বুঝতে পারছি না। তো খুব আনন্দ হচ্ছে যে না কাজটা তো ফাইনালি হবে, এটা তো ঠিক হয়ে গেল, আর মেন সমস্যাটা মিটেই গেছে মোটামুটি। আর দুটো কাজ আর কি, সেটা ঝুলেই গেছে, সেটাও ঝুলে গেছে, সেটা হবে। তো সব কিছুর জন্য একটা নতুন ভিডিও আসবে, সেখানে আমি তোমাদেরকে অবশ্যই খুলে সব কিছু বলবো। সো চলো আমি একটু রান্নাঘরে যাই, রান্নাটাকে বসিয়ে দিয়ে নিই আর ভিডিওটা এডিটিং করতে থাকি। চলো। আজকে তো আমি ভীষণ আনন্দিত, মানে ভীষণ খুশি, সেই কথাটা তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম যে ভীষণ খুশি লাগছে আমার, ভীষণ আনন্দ লাগছে। তো ক্যামেরাটা অন করে আমি আবার চলে এলাম তোমাদের সামনে। সত্যি খুব আনন্দ লাগছে আমার আজকে। ওয়েদারটা আবার ঠিকঠাক হয়ে গেছে, বৃষ্টি নামছিল মাঝখানে, এই কথাটা বলতে ভুলে গেছিলাম। জামা কাপড় ফ্রিজে আনন্দের চোটে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। জামা কাপড় ছাদে অর্ধেকটা ভিজে গেছিলো, আবার দেন রৌদ্র উঠলো, তো ঠিকঠাক হয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, মা সুন্দর করে সবজি টবজি কেটে টেটে একদম ধুয়ে রেডি করে দিয়েছে। তো কি আজকের কি মেনু হচ্ছে তোমাদেরকে বলে দিই। সানডে তো ডাল তো আছেই ফ্রিজে, তো আমি এখানে করছি মোচার ঘন্ট আর হচ্ছে পাট শাক, আর সাথে থাকছে তোমার একটু বাঁধাকপির পকোড়া, আর হচ্ছে মোচার যে ফুলগুলো থাকে সেগুলোকে এরকম চুবিয়ে চুবিয়ে পকোড়া হচ্ছে। তো এই আমাদের আজকের মেনু। কুকারে একটা সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কুকারে এখানে ডাল সিদ্ধ করেছিলাম সকালে, এই কুকারটাতে এখানে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে মোচাটা এখন ভাপে বসিয়ে দিব, মুছে দেব। আর মেয়ে এখানে বাটার নিয়ে ঘুরছে। কি করছো দেখি, দেখাও। বাটার নিয়ে ঘুরছে, ও এখন ভাত খাবে বাটার দিয়ে। চলো। আদা জিরাটা এখানে মিক্সিতে পেস্ট করে নিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এখানে। আর এটা তো বড়া হবে, এখানে বাঁধাকপি পকোড়ার সাথে মোচার কয়টা বড়া মা এভাবে রেখেছে, এরকম করে বড়া করে নেব। আর মোচার জন্য এখানে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা ঢেকে দেই, ততক্ষণ আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। লাল লাল করে এটা ভাজা হয়ে গেলে যে কুকারে যে সিটি দিয়ে দিয়েছি একটা, সেই একটা সিটি দেওয়া আর কি মোচাটা দিয়ে দেবো আমি এখানে। তো এইভাবে আর কি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলার মানে কাজ চলছে। আর যেহেতু মনের আনন্দ থাকে, মনের আনন্দ যেখানে থাকে সেখানে দেখবে যে কোনো কাজ যখন তখন তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। সে ভারী কাজ হোক না কেন, তবুও সেই কাজটা আমার তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। রান্না বান্না কমপ্লিট করে হয়তো তোমাদের সাথে আর আমার দেখাতে দেখাতে ভিডিওটাও বড় হয়ে যাবে, আর আমার ভিডিও পৌঁছানোর টাইমটাও শেষ হয়ে যাবে। তো চলো টাটা, আজকের মতো এখানে ভিডিও রাখছি। যদি কোনো ভিডিওর কোনো অংশ কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। তো টাটা।